শপথ করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। 1971-এর পর 2024 স্বাধীনতার 53 বছর পর আবারও যেন নতুন করে জন্ম নিল লাল সবুজের দেশ। ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকার পতনের পর যেন বিজয়ের নতুন স্বাদ পেয়েছে বাঙালি। এবারের বিজয় দিবস তাই যেন একটু ভিন্ন। দল মত নির্বিশেষে বিজয় দিবসের আনন্দ ছড়িয়েছে সবার মাঝে। জুলাই আগস্টের আন্দোলনের পর রাজনীতি থেকে কিছুটা ছিটকে পড়েছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনার দেশত্যাগের পর শীর্ষ নেতারা কেউ দিন পার করছেন কারাগার আর আদালত চত্বরে, আবার কেউ রয়েছেন পলাতক। তবে আবারও ঘুরে দাঁড়াতে চায় আওয়ামী লীগ। নেত্রীকে দেশে ফেরাতে এখনও মরিয়া দলের নেতারা। তাই তো বিজয় দিবসের দিনই শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করতে শপথ পাঠ করলেন বরগুনার আওয়ামী লীগের নেতাকর্মীরা। শপথ করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। শপথ পাঠের প্রায় 2 মিনিট 10 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শপথ পাঠ ছাড়াও ব্যানারে বিভিন্ন বিষয় লিখে বেলুন ওড়াতেও দেখা যায় ওই ভিডিওতে। ভিডিওতে দেখা যায় শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে উল্লেখ করে প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করার শপথ করেন নেতারা। অগ্নি সন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবী মামলার সমুচিত জবাব দেব। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে cheer up, oh oh cheer up, oh oh cheer up. চুমুকে চুমুকে enjoy the life. চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে cheer up, oh oh cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।